দুইটুকু জগতে বিলিয়ে দিয়েছে। কারণ এই কলহত জীবের জন্য আর কোন সাধন দিয়ে ভজন দিয়ে কখনো প্রাপ্তি হবে না, কৃষ্ণ দিয়ে। যেমন সত্যতে প্রাপ্তি হয় ধ্যান পরায়ণে, ত্রেতায় যুগে যায় তারা যজ্ঞ সম্পাদনে। তারপরে পরিচর্যা সদা যে কলিযুগে সব স্বয়ং কৃষ্ণ নামে যে ভাসিয়া। এই কলিযুগে একমাত্র সেই যুগল রূপ কৃষ্ণ নামে আমাদের ভবনদী পার হতে হবে। তবে বেলা তো বয়ে যায়, ভেলার দিকে লক্ষ্য আছে কি? আজ কৃষ্ণকান্ত জমিদার গ্রামে গ্রামে ঘুরে খাজনা আদায় করছে। চিনি কোটি বাঞ্ছা করে যেদিন স্বীকৃতি হয় বাবা, সেদিন থেকে কৃষ্ণ প্রাপ্তি হয়। স্বীকৃতি না থাকলে কখনো কৃষ্ণ প্রাপ্তি হওয়া যায় না। আজ আমাদের এই অঞ্জন বাবুর বাসেও এই যে ভক্ত সমাগম হয়েছে, হরিকথা হচ্ছে, আমার গোবিন্দ সেবা হচ্ছে, তার কোটি কল্প কাল ভাগ্য ছিল বলে। বহু জন্মে থাকে যদি স্বীকৃতি প্রচুর, বহু জন্মে থাকে যদি স্বীকৃতি প্রচুর, এই জন্মে কৃষ্ণ নাম লাগিবে মধুর, এতে অল্পতে হবে। অনেক কোটিপতি জমিদার, অনেক কোটিপতি জমিদার রয়েছে, দুঃখ হয় সবাই গোবিন্দকে ভালোবাসে। ধনে ভক্ত অহংকারে কোঠা নিয়ে পরে থাকে, গোবিন্দ রাখার জায়গা থাকে না। দেখবেন এখানেও আছে নিজের জন্য বেডরুম, ড্রয়িং রুম, কিচেন রুম, বিশাল রুম, কিন্তু আমার গোবিন্দের যে অল্প জায়গা, আমার গোবিন্দকে বসাবে ওই জায়গা পাই না ঘরে। সব জায়গা তো পিলা হয়ে গেল, মানে আসন ঘর কোথায়? বলে কোনায় জায়গা একটু আছে, সেখানে আসন। গোবিন্দের জন্য জায়গা। তাই ভক্তগণ, যিনি আমার সকলের মালিক, এই ঘরের মালিকটা কে? অঞ্জন বাবু। উনি পেরেছেন, উনি পেরেছেন ঘরের মালিকটাকে চিনতে। কারণ আমরা সবাই একদিন মাল, ফুটো হয়ে নিভে আমরা চলে যাব। এই মালিক হচ্ছেন তিনি একমাত্র, যিনি আমার জগতের মালিক। আর কেউ মালিক হতে পারবে। আজ কৃষ্ণানন্দ জমিদার ঘুরে বেড়াচ্ছে খাজনা আদায় করতে। হঠাৎ করে এক রজকন্যা, রজকন্যা যারা কাপড় ধৌত করে, রজকন্যা সন্ধ্যা ঘনিয়ে এসেছেন। বাবাকে ডেকে বলছে, বাবা বাবা বাসনায় আগুন দাও, বেলাতে শেষ। বাসনা মানে তৎকালীন, এখন তো বিভিন্ন রকমের কেমিক্যাল দিয়ে কাপড় ধৌত করে, তখন ছাই দিয়ে একটা বড় বাসনা দিয়ে আগুন লাগাতো, বাসনা পাত্রে সন্ধ্যায় আগুন লাগাতো, সারা রাত সেগুলো সিদ্ধ হতো, সকালে কাপড় চোপড় দিয়ে শুকাতো, সুতোর কাপড় ছিল। কন্যা পিতাকে ডেকে বলছে, বাবা ওই সন্ধ্যা তো ঘনিয়ে এসেছে, বেলা তো শেষ, এবার বাসনায় আগুন দাও। কৃষ্ণানন্দ জমিদার ছিলেন পালকিতে বসা,
ভ্রমিতে ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পাই ভক্তিলতা। ভক্তিলতা বীজ দিয়েছে। কৃষ্ণানন্দ জমিদার বলছে দেখি এই কথা কে বললো? একদিকে 3 বার শুনলাম বাসনায় আগুন দিতে বলেছে, বেলা তো শেষ হয়ে গেছে। জমিদার বলছে আরে আমার জীবনের বেলাও তো শেষ হয়ে গেল। জমিদার রজকন্যা বলেছে আর জমিদার শুনেছে। জমিদার বলছেন আমারও তো জীবনের বেলা তো শেষ হয়ে গেছে, আমি তো এখনো কামনা বাসনায় আগুন দিতে পারলাম না রে, আমাকে তো বাসনায় আগুন দিতে হবে। ভক্তগণ কথাটা একটু বুঝে নিন। আমি সারাটি জীবন শুধু কামনায় বাসনায় জর্জর থাকি, আমাদের বাসনা বাবা শেষ হয় না। কিন্তু বেলা তো শেষ হয়ে যাচ্ছে, জীবনের বেলা তো শেষ হয়ে যাচ্ছে, আমার বাসনায় কখন আগুন দেব? আমি খাবো না, আমি খাবো না কামনা করিয়া, কামনা সাগরে কামনা করিয়া, আমি কামনা সাগরে কামনা করিয়া, কামনা সাগরে কামনা করিয়া, সেটেছি কামের আশা, বলে সেটেছি কামের আশা। আমি কামনা সাগরে ডুবিয়া মরিয়া বেঁধেছি কামের বাসা। আমি কাম সাগরে ডুবে মরেছি, কাম সাগরে ডুবে মরেছি, আমার জীবন যৌবন সব গেল রে, কামনা ডুবে মরেছি। সেটেছি কামের সাদা, হঠাৎ করে তার বিবেক পাল্টে গেল। কে কে এমন করে আমাকে বলল আমাকে কামনায় বাসনায় আগুন দিতে? বেহারাকে বলছে ওইদিকে নিয়ে চল, আমার পালকিটুকু ওইদিকে নিয়ে চল। কে যেন বললো আমাকে আমার বাসনায় আগুন দিতে। কথা মতো করলো। দেখলেন কন্যা পিতাকে ডেকে বলছেন বাবা সন্ধ্যা ঘনিয়ে এসেছে, বাসনায় আগুন দাও। আর সেই জমিদার দূর থেকে সেই মেয়েকে প্রণাম করে বলছেন মারে আজ থেকে তুই আমার গুরু রে, তুই আমার গুরু আজ থেকে, তুই আমাকে আমার জীবন পরিবর্তন করে দিয়েছ। আমি এতদিন ভুলেছিলাম, কামনায় বাসনায় জড়িয়েছিলাম, জানতাম না আমার জীবনের বেলা যে বয়ে যাচ্ছে। জীবনের বেলা বয়ে যাবে, জীবনের বেলা বয়ে চলে গেলে আর হবে না বাবা। দেখবেন কিছুদিন পরে আপনার আপনজন আপনার সাথে বেইমানি করছে, আপনার আপনজন আপনার সাথে বিশ্বাসঘাতকতা করছে। কদিন পরে চোখে চশমা লাগাতে হবে, আর দেখতে পাবে না। শত চাইলেও এই চোখে আর
অক্ষর চিনতে পারবে না। কদিন পরে চাইছেন আপনি একটু হরিনাম করবেন, কিন্তু জিহ্বা আপনার সাথে বিশ্বাসঘাতকতা শুরু করে দিল, আর হরিবল বলা হয় না, শব্দ থেকেই আটকে যায়। বলুন কিসে করতে? তখন ঘরে বসে কাঁদছেন, বুক ফেটে যাচ্ছে, কিন্তু মুখ ফাটছে না। কয়েকদিন পরে আপনার এই কর্ণ ইন্দ্রিয় আপনার সাথে বিশ্বাসঘাতকতা করলো, আর হরিকথা শুনতে এসেছেন বটে, কিন্তু আর এই কর্ণে আপনার হরিকথা আকর্ষণ করে নিচ্ছে না, শুনতে পাচ্ছেন না। তাই বলছেন এই গুরুদেব আমায় করো। তখন কি রাত্রি আসবে? বলুন বেলা যখন হয়ে যায় এইটুকু আসবে, গাইতে পারবেন না তখন। তবু বলছেন আমি দুরাচার সাগর জানি না তোমার আমায় যেমন আজকে নিত্যানন্দ গোস্বামী নয়ন চলে গেছে, এখন যদি কেঁদে কেঁদে বলি গুরু আমাকে পার করো, তবে হাতকে তো মূল্যায়ন করিনি। যখন আমার কাছে এসেছিল তখন তো বলিনি গুরুদেব আমাকে কিছু ভজন করার সুযোগ করে দাও, বলিনি গুরুদেব আমাকে কিছু ভজন করতে দাও, বলেছিলাম। আর যখন চলে গেছে এখন অনুতপ্ত হচ্ছি, কোথায় পাবো, কোথায় গেলে আমি আমার এই গুরুদেবকে পাবো। তাই বাবা ভেলা চলে গেলে আর হবে না, ভেলা বাঁধা, ভেলা শেষ। এভাবে আজ কৃষ্ণানন্দ জমিদার ওই কন্যাকে কেঁদে কেঁদে বলছে আমার জীবন আজ তুমি পরিবর্তন করেছে, আজ থেকে তুমি আমার গুরু, আমাকে কৃপা করো আমি যেন কৃষ্ণ ভজ করতে পারি। কৃষ্ণ করতে পারি, এই বাসনা আমার মনে কৃষ্ণ ভজন করতে পারি। বাসনা আমার মনে কৃষ্ণ করতে পারি। বাসনা
কৃষ্ণানন্দ জমিদার সিদ্ধান্ত নিল, আমি আজ থেকে এই বাসনায় আগুন লাগিয়ে দেব। ভক্তগণ কি বুঝলেন এখানে? পালকিতে চড়ে তার রাজার সাথে উপনীত হলেন। তার স্ত্রীকে ডেকে বলল, ওগো, আজ থেকে আমি আর এই সংসারের বাসনায় জড়াবো না। আমি দেশ ছেড়ে দেশি হব, আমি কৃষ্ণ ভজনে দেশ ছেড়ে দেশি হব। এই দেশ না ছাড়লে ওই গুরুর দেশে কখনো যাওয়া যাবে না। এখন কি এই দেশে থাকবেন নাকি গুরুর দেশে যাবেন? কোথায় যাবেন? আমি আপনাদেরকে বলছি, এই দেশে থাকবেন নাকি গুরুর দেশে যাবেন? এই দেশ না ছাড়লে ওই গুরুর দেশে কখনো যাওয়া সম্ভব না। এই নয় তোমাকে সংসার ছাড়তে বলছি, সংসার ছাড়তে কাউকে বলছি না। সংসারে থেকে এই মনটাকে গুরুর দেশে নিয়ে যাও। সংসারে দেহটা রাখো, গুরুর দেশে মনটাকে নিয়ে চলো। প্রতিদিন মনকে নিয়ে গুরুর দেশে চলো, তাহলে দেখবেন একদিন মন আর দেহ দুটোই গুরুর দেশে চলে গেছে। দুটোই চলে যাবে। তাই একটু করো ইতিহাস। আজ কৃষ্ণচন্দ্র জমিদার বাড়িতে গিয়ে বলল, আমি আর এই সংসারে থাকবো না, আমি চললাম। চললেন তো কোথায় যাবেন? আমি চলে যাব, আমি শ্রীধাম বৃন্দাবনে যাব। আজ কৃষ্ণচন্দ্র জমিদার সারাজত্ব পরিহার করে যাত্রা করলেন বৃন্দাবনে। আচ্ছা, বৃন্দাবনে গিয়ে কি করবেন? ভক্তগণ বৃন্দাবনে গিয়ে কি করবে? আমরা তখন জাগিয়ে এসেছিলাম। ঠাকুর মহাশয় পদকর্তা আমাদেরকে বলছে, তুমি বৃন্দাবনে গিয়ে কি করবে? অপূর্ব সুন্দর তিনি তার কীর্তনে ব্যাখ্যা করলেন বৃন্দাবনের রূপ। কি বলছেন? হব গোপী কানপুরে, তাদের চরণে নপুর হয়ে বাজিব। যাবগো বজেন্দ্রপুরে, হব গোপী কানপুরে, তাদের চরণে নপুর হয়ে বাজিব গো। অভিলাষটি কেমন? আমরা যে কৃষ্ণ ভজন করব, আমার অভিলাষটা কি?
বলছেন আমি আগে বৃন্দাবনে গিয়ে আমি নকুর হব, আমি মধুর মধুর সুরে বেজে উঠব, আমি নকুর হব। বেজে উঠব নকুর অনুসরু সুরে। নকুর আমি কি করে বাজবো? আমি কি করে গোবিন্দের চরণে থেকে বেজে উঠবো বলতো? আমি যে গোবিন্দের চরণে পড়ে থাকবো, বিলাস করেছি, আমরা যারা আছি এখানে আমার কি কর্তব্য? আমি কি করে বাজবো? আমাদেরও একটা বাজার শব্দ রয়েছে। শব্দটা কেমন? কেমন করে আমরা বাজবো? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম এবার বাজুন, সবাই বাজুন। আমার গোবিন্দের চরণে নকুর হয়ে আমরা এভাবেই বাজবো। নকুর জন্ম তো এই জন্মে ভাগ্যে হবে না, প্রভুর চরণে নকুর হওয়া হয়তো এই জন্মে হবে না। এই জন্মে আমি এভাবেই আমার গৌর প্রেমে
ভাসিত হয়ে হরিবোল বলে হরিনাম করে আমরা নপুর হয়ে চরণে বাজব। এবার দ্বিতীয় পর্যায়ে বলছেন, এবার কি করবে? চরণে নপুর হয়ে বাজিব। এটা হচ্ছে ভক্তের অভিলাষ। এবার বলছেন, বিনোদ খেলা বিপিন বিনোদ খেলা বিপিন মানে বাবা বিপিন মানে হচ্ছে বন। অভিলাষ করেছে বনে যখন আমার কানাই রাখাল বালকদের নিয়ে শ্রীরাম শ্রীরাম মধুমঙ্গল তার পার্শ্বকে যখন বনে যাবে, আমি বনে গিয়ে ধুলো খেলা খেলবে আর ভক্ত বিলাস করছেন, তখন আমি বিপিন খেলা সঙ্গীত রাখালের বেলা এটা ভজন। আজকে তাদের চরণের ধুলায় মাখিব বলে সেই ধুলা কোথায় পাবো? সেই ধুলা কোথায় পাবো? আমার গোবিন্দ বললেন, আমার ভক্তের বদলে যখন আমার নাম সংকীর্তন হয়, আমার ভক্তগণ যখন প্রেমে ভেসে যায়, তখন ভক্তের চরণের ধুলায় মেখে অঙ্গে মাঠে যখনই আমার ভক্তগণ প্রেমে ভেসে যায় কৃষ্ণ নামে, আমি তখন ভক্তির মাঝে বিরাজ করি। আর তখনই ভক্তগণ একে অপরে ভক্তের চরণ ধুলায় অঙ্গে মাখে। আমি তবে এমন ভগতের ধুলা মাগব কবে বসে ভক্তের ধুলা অঙ্গে মাখার জন্য আমার গোবিন্দ অভিলাষ করেছে। নারদকে বলছে, নারদ ও নারদ, প্রভু আমার না খুব জ্বর হয়েছে, ভীষণ জ্বর হয়েছে আমার গোবিন্দ। আয় না, আয় একটু হাত দিয়ে দেখ, আমার দেহে অনেক জ্বর হয়েছে। প্রভু আপনি বসেন, আমি আপনার জন্য ওষুধ নিয়ে আসি। নারদকে বললেন, নারদ বলল, আর নারদকে বলছেন, ওরে নারদ, ওই ওষুধ দিয়ে তো আমার জ্বর সারবে না রে। তো প্রভু কি করে সারবে? ওরে যাও 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 না, আমার জন্য
একটা আমার ভক্তের চরণ ধুলো নিয়ে আসো। জয় গুরু হরি বল। প্রভু আপনি ভক্তের চরণ ধুলো, হ্যাঁ একটু ভক্তের চরণ ধুলো এনে আমার অঙ্গে একটু মেখে দাও, আমার অঙ্গ শীতল হয়ে যাবে। নারদ চিন্তা করল কি বলছে, কে দেবী এমন প্রভুর ভক্তের পদগুলো আমার প্রভুর অঙ্গের মাখার জন্য। নারদ ছুটে গেলেন, শুনেছি কৈলাসপতি দেবান্তিক মহাদেব করেই তো আমার গোবিন্দের নামে সদাই পাগল থাকে। আমি একটু গিয়ে যাই, প্রভুকে বলি আমার প্রভুর অনেক শরীরে অসুস্থ জ্বর হয়েছে, একটু চরণ ধুলি দেবেন কিনা। নারদীয় দেবশ্রী দেবায়দের মহাদেবের চরণে প্রণিপাত জানিয়ে কেঁদে কেঁদে বলছেন, কি নারদ প্রতিদিন তো তুমি হাস্য বদনে আমার কাছে আসো, আজকে তুমি অশ্রুসিক্ত নয়নে আমার কাছে কেন এসেছো? আমাদের গোবিন্দের অঙ্গে ভীষণ জ্বর হয়েছে, যদি একটু আপনার চরণের ধুলি যদি একটু দাও তাহলে আমার প্রভু। কি বললেন নারদ? আমার পদধূলি আমার গোবিন্দের গায়ে? না নারদ, এইটা তো কখনো সম্ভব হবে না নারদ রে, আমি এখনো গোবিন্দের ভক্ত হতে পারিনি। আমার দেবাদেব মহাদেব যিনি বৈষ্ণব শিরোমণি, সেও আজ বলছে আমি এখনো ভক্ত হতে পারিনি। কি জীবিয়ে শিক্ষা দিলেন তিনি, বৈষ্ণব হয়েও বলছে আমার জনমে এখনো কৃষ্ণ ভজন হয়নি। কতই বিনতা বাবা, কিন্তু আমরা হকারে গুলি করি মানি না। একটি লোক মালা হরিনাম করলে মনে করি আমরা অনেক বড় বৈষ্ণব। বৈষ্ণব চিনিতে নারী দিনের শক্তি, বৈষ্ণবকে দেবতাগণ পর্যন্ত চিনতে পারেনি। এই বৈষ্ণবকে কারা বৈষ্ণব অভিলাষ লাগে সেই বৈষ্ণবের পদর এই জন্মে নয়, কোন জন্মে হবে কিনা এই বৈষ্ণবের স্বর্গে প্রার্থনা প্রভুরে, এই জন্মে নয় কোন জন্মে যেন বৈষ্ণবের চরণের বৈষ্ণবের দ্বারে আমাকে কুকুর করে জন্ম দিয়ে প্রভু। বৈষ্ণব হয়ে জন্মগ্রহণ অভিলাষ নেই, বৈষ্ণবের কারে যদি কুকুর হয়ে জন্মগ্রহণ হয়, বৈষ্ণব ঠাকুর দুটো উচ্ছিষ্ট প্রসাদ হয়তো আমাকে দেবে, সেই উচ্ছিষ্ট খেয়ে এই মানব জন্য কুকুর যদি এই মানব দেহ খায়। আমার দেবাদেব মহাদেব বলছে, আমার অভিলাষ জাগে বৈষ্ণব চরণে কুকুর হয়ে জন্ম। এবার ভ্রমণ করিতে করিতে ব্রহ্মা উপনীত হল। নারদ ব্রহ্মলোকে গিয়ে ব্রহ্মার চরণে প্রণিপাত জানাল। পিতা নারদ তুমি কেন এসেছ? পিতা আমার গোবিন্দের খুব জ্বর হয়েছে, তাই গোবিন্দ বলেছে বৈষ্ণব পদ জনজ যদি অঙ্গে দিতে পারে তার অসুস্থ শরীর ভালো হবে। ব্রহ্মচক্র কি বলছো? আমি তো পারবো না, কখনো তো আমার দ্বারা গোবিন্দ সেবা গোবিন্দ ভজন হয়নি।
এবার নারদ ইন্দ্রের কাছে গেল। ইন্দ্রকে গিয়ে বলছেন, ওহে দেবা, দেবরাজ ইন্দ্র, আমি আপনার কাছে এসেছি বড় আশা করে। কি আশা? আমার গোবিন্দের অঙ্গে খুব জ্বর হয়েছে। আমার গোবিন্দ বললেন, ভক্তের পদধূলি যদি পাই, ভক্তের পদধূলি যদি অঙ্গে বাঁধতে পারে, তাহলে আমার গোবিন্দের রোগ সুস্থ হয়ে যাবে। ইন্দ্র দেখে কেঁদে কেঁদে বলছেন, ওরে ঋষি, আমি জানি একবার গোবিন্দের চরণে অপরাধ করে আমি অনেক কষ্ট দিয়েছি, এই জন্যেও আমি কোনদিন গোবিন্দের ভক্ত হতে পারলাম না। রে নারদ, নারদ, আমার দ্বারা সম্ভব হবে না। তবে নারদ একটা কাজ করতে পারে। ঠিক আছে, আমি একবার বৃন্দাবনীকে দেখেছিলাম, আমার গোবিন্দের ভালোবাসী যারা রয়েছে, যারা গোবিন্দকে মন প্রাণ দেহ উজাড় করে দিয়ে দেয়, তারা গোবিন্দ বলতে ধরা তুলাই গোড়াগড়ি দেয়। ওহে গোবিন্দ, আমার গোবিন্দের পরম ভক্ত রয়েছে শ্রীধাম বৃন্দাবনী, তাদের কাছে গিয়ে তুমি একটু দেখো। দেবশ্রী নারদ অশ্রুসিক্ত নয়নে ঘুরতে ঘুরতে বৃন্দাবনী উপনীত হল। অপূর্ব বৃন্দাবনের দশা, কি
কৃষ্ণ বিরহে সমস্ত বৃন্দাবন তখন স্তব্ধ হয়ে গেছে। গিয়ে দেখলো ধেনু বৎসগণ আহার করে না, তারা কৃষ্ণ বিরহে দেহখানি প্রস্তুতিযুক্ত হয়ে গিয়েছে। বৃক্ষ তরুণতাদিগণ অধমুক্ত হয়ে আছে গোবিন্দ বিরহে। মা যশোদার মৃত প্রাণ গোপিনীগণ যমুনার ধারে প্রেমে গড়াগড়ে দিয়ে প্রাণ আসছে আর যাচ্ছে। এমন সময় দেবশ্রী নারদ উপনীত হয়েছে যমুনার ধারে। সবে দেখা মাত্র চিৎকার করে বলছে, ও নারদ, নারদ, তুমি তো আমাদের গোবিন্দকে হয়তো দেখেছ, একটু বলো না আমাদের গোবিন্দ কেমন আছে। জানি জানি আমাদের গোবিন্দ আমাদেরকে ছেড়ে ওই দ্বারকাবাসীদের নিয়ে খুব আনন্দে আছে না। নারদের বদনে কোন শব্দ নেই। কারণ নারদ ভাবলো এই সাথে মাত্র যদি গোবিন্দের অসুস্থ হয়েছে আমি বলি, তাহলে সমস্ত গোপিনীগণ এখনই প্রাণ ত্যাগ করবে। কৃষ্ণ ভালোবাসা তেমনই হয়। যেন হারাতে না হয় কৃষ্ণকে ভালোবাসে। অন্তিমকালে যেন আমাদের কৃষ্ণ নাম ব্যতীত যেন দেহকে সম্বরণ করতে না হয়। অন্তিমকালে যেন আমি গোবিন্দ দর্শন করে এই বদনে আ কৃষ্ণ বলে, এই বদনে হাগুর বলে যেন তার বিষয়। এটা হচ্ছে ভক্তির অভিলাষ। ভক্ত কিছু চাই না, কিছুই চাই না ভক্ত। আর না পেলে হচ্ছে সে হারানোর ভয়। আজ গোপিনীগণ দেখা মাত্র নারদকে জিজ্ঞেস করে, নারদ চুপ করে বসে কি নারদ তুই বলবেন আমাদের গোবিন্দ কেমন আছে? নারদ আর ঠিক থাকতে পারলেন। এই ব্রজবাসিনীগণ, ওই গোপিনীগণ, আমরা তো তার জন্য এসেছি। কি হয়েছে, কি হয়েছে আমাদের গোবিন্দের? কি আমাদের গোবিন্দের কি কোনো অমঙ্গল ঘটনা ঘটেছে? না না না, তো বলো কি হয়েছে? আমাকে গোবিন্দ পাঠিয়েছে কেন? হে গোপিনীগণ, আমাদের গোবিন্দের ভীষণ জ্বর হয়েছে। আজ অনেকদিন ধরে তিনি জ্বরে ভুগছে, কিন্তু কোনো ওষুধে তার ক্রিয়া হচ্ছে না।
আর আমার গোবিন্দ আমাকে ডেকে বলল, নারদ যাও রে যাও, আমার ভক্তের পদরজ যদি একবার নিয়ে আসতে পারো, আমার অঙ্গে দিলে আমার এই অঙ্গখানি শীতল হয়ে যাবে, রোগমুক্ত হয়ে যাবে। কি বললেন নারদ? আমাদের গোবিন্দের অসুস্থ জ্বর হয়েছে। নারদ হরে কৃষ্ণ দেরি করলেন না নারদ। নারদ বলল, ওহে গোপিনীগণ, আপনারা তো আমার গোবিন্দের প্রিয়জন, গোবিন্দকে খুব ভালোবাসো, তাই না? নারদ হে, বলো কি করতে হবে আমাদের, বলো না। বলতে ভয় করছে নারদ, যদি উল্টো মনে করে। আমার কাছে বলো কি করতে হবে। নারদ বলল, তোমরা কি পারবে আমার গোবিন্দের জন্য? কি বলো? তোমাদের পদরজ তুলে দিতে। গোপিনীগণ বলছে, বারে নারদ, কেন পারবো না আমরা, বলো তো। তখন গোপিনীগণ সেখানে ধুলাই গোড়া করে দিয়ে সকলে ধুলা কুড়াচ্ছে, আর নারদ স্তব্ধ হয়ে তাকিয়ে আছে। তাদের অঞ্চল ভরে ধুলো তুলিয়ে নারদকে বলছে, নারদ নাও নাও, এই তো ধুলো তোমাকে তুলিয়ে দিয়েছি। নারদ একেবারে তাকিয়ে আছে, তাকিয়ে ধীরে ধীরে বলছে, আমি ব্রহ্মার কাছে গেলাম, বিষ্ণুর শিবের কাছে গেলাম, ইন্দ্রের কাছে গেলাম, কেউ তো সাহস পেল না। তোমাদের একটু কি ভয় হলো না তোমাদের পদধূলি আমার গোবিন্দের অঙ্গে মারতে দিতে? বলে, নারদ রে, নারদ, যাকে এই সব কিছু সঁপে দিয়েছি, যাকে দেহ মন প্রাণ সব সঁপে দিয়েছি, তাকে চরণের ধুলো দিয়ে যদি আমাদের নরকেও যেতে হয়, তাতে আমরা খুশি। আমাদের নরকে যেতে দুঃখ নেই, আমাদের ভালোবাসার মানুষকে ভালোবাসতে গিয়ে যদি নরকেও যায়, আমাদের দুঃখ নেই নারদ। কারণ আমাদের সকল সুখ তো তার জন্যই সঁপে দিয়েছে। ভক্তগণ,
একেই বলে ভালোবাসা। তুমি কৃষ্ণ ভজন করছো, কে তোমাকে এসে বললো তুমি আয়স্তি কৃষ্ণ ভজন কেন করছো? পাপ হবে বাবারে, ওই পাপের কথা ফেলে দাও, তাকে ভজন করে দে, নরকেও যাও, তাতেও তোমার আনন্দ। আমি কৃষ্ণ নাম করে নরকে যাব, তাতে করে আমার দুঃখ নেই। আমার গোবিন্দের জন্য আমি নরক অপেক্ষা করব। তার দৃষ্টান্ত মুকুন্দ গোস্বামী দিয়েছি। মুকুন্দকে মহাপ্রভু একবার দণ্ড দিয়েছিল, মুকুন্দ তুই আমার কোনদিন কৃপা লাভ করতে পারবি না। কেন পারবি? মহাপ্রভু একটু ভক্তকে শাস্তি দিয়েছিল, জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। যে মাত্র মুকুন্দকে এ কথা বলেছিল, মুকুন্দ আর এই ভক্ত সমাজে আর থাকেনি, এই মুখ আর প্রভুকে দেখায়নি, ঘুরে চলে গেলেন। নিচে গিয়ে দাঁড়িয়ে আছাড় খেয়ে কান্না করছে, এই জন্মে বুঝি আর গৌর দর্শন আমার হবে। সমস্ত ভক্তগণ প্রভুর চরণে প্রার্থনা জানালো, প্রভু মুকুন্দ তো এমন কি অপরাধ করেছে, তাকে এত বড় দণ্ড দিলে? আরে না রে না, তোর কথা বলিস নি। সে আমারে কখনো বলাই হবি, কখনো মারে ঝাড়ুর বাড়ি, জানিস? এই মুকুন্দ কখনো আমার কি লাভ করতে পারে? জগৎকে শিক্ষা দেওয়ার জন্য প্রভু দণ্ডটা দিয়েছিল। এভাবে একদিন নয়, 7টি দিন অতিবাহিত হয়ে গিয়েছে। মুকুন্দের বদনে এক ফোঁটা জল প্রবেশ করল। এই দেহ যদি গোবিন্দ সভায় লাগলো না, এই দেহটা রেখে আর সমস্ত ভক্তগণ প্রভুর চরণে প্রার্থনা জানালো। প্রভু বলছে, তার জন্য কখনো তোরা আমাকে বলতে আসিস না, হলে আমি এখান থেকে চলে যাব। ভয়ে গেছে 7 দিন মুকুন্দ দেহ অচল হয়ে যাচ্ছে। বৈষ্ণবদের চরণে এসে মুকুন্দ বলেছিল, বৈষ্ণবগণ জানি এই জন্যে আমার আর কৃষ্ণ ভজন হবে না। আমার এই অপরাধী দেখো, একটা কথা প্রভু একটু জিজ্ঞাসা করিও যে আমাকে এই জন্মে নয়, কোন জন্মে কি একটু দর্শন দেবে কি? একটু প্রভু বলি। আমার প্রভু তো অন্তর্যামী, অন্তরে তার জন্য ভালোবাসা। কারণ প্রভুর গুণের জন্যই তো তিনি আজ দোষী হয়েছে। হরিনাম গাইতে গিয়ে দোষী হয়েছে, কৃষ্ণ কথা বলতে গিয়ে দোষী হয়েছে, সে তার জন্য হয়। কিন্তু প্রভু জেনেও অন্তরে দয়া রেখেছে, উপরে মায়া কেটেছে। তাই গুরুদেব শিষ্যের সাথে এমন কিছু ব্যবহার করে। গুরুদেব কখনো শিষ্যের প্রতি আক্রোশ করে না, দয়া করে অন্তরে, কিন্তু মায়াটা ত্যাগ করে দেয়, দণ্ড দেয়। একটু বুঝে বেড়াতে আজ থেকে ভজন করবি না, আর তোমার সাথে কথা বলবি না। একটু উপরের বহির প্রকাশটা খরগোশ, মায়া ত্যাগ করেন, এটা গুরুদেবের নিয়ম। এই জন্য নয় গুরুদেব শিষ্যকে কখনো ত্যাগ করে পারে। যদি গুরুদেবের মতো গুরুদেব হয়, কখনো নিজের সন্তানকে শিষ্যকে দূরে ফেলে দেয়, হয়তো বাহিরে একটু শিক্ষার জন্য, দণ্ডের জন্য একটু কত কথা বলে, তার শিষ্যের ভালোর জন্য। আজ ভক্তরা এসে মহাপ্রভুকে জিজ্ঞাসা করে, প্রভু মুকুন্দ একটা সংবাদ পাঠিয়েছে, একটা বার্তা পাঠিয়েছে, যে কি বলো, কি বলেছে সে বলো। মুকুন্দ বলেছে, প্রভু এই জন্মে তার তিনি তোমার কৃপা লাভ করতে পারবে না। তিনি জিজ্ঞাসা করেছি, কোন জন্মে কি তোমাকে পাবে? নীরব। এবার প্রভু জীবন থেকে হঠাৎ হ্যাঁ
আরে পারে যা যা, ওকে বলো গিয়ে যাও, সে আমাকে বেতনটাকে 100 জন্ম পরে পাবে, এখন আমাকে পাবে। দূর থেকে মুকুন্দ শুনতে পেরেছে, প্রভু তো বলেছে পাবে পাবে পাবে, এই কথা তো বলেছে। ভক্তগণ বলেছে মুকুন্দ বলে আমি শুনেছি নাচিতে নাচিতে হইল উন্মাদ, কোটি জন্মেও পরে আমি পাবো প্রভুর সাথ। বলে মুকুন্দ নাচিতে লাগিল। প্রভু মুকুন্দ বলছে আমি যে পাবো আমার গোবিন্দকে গৌরকে পাওয়ার জন্য 1 জন্ম কোটি জন্ম কেন, 100 কোটি জন্ম যদি আমাকে নরকে থাকতে হয় আমি তাতেও খুশি, প্রভুকে আমি তো পাবো। জয় ভগবানকে পেতে যদি 1 জন্ম নয় কোটি জন্ম চলে যায় তাও মুকুন্দ পাইব পাইব নাচতে লাগলো আনন্দে, কখনো ঘটকে কখনো কণ্ঠকে কখনো নোংরায় তিনি আছাড় খেয়ে পড়ছে। শুধু একটাই বিশ্বাস সে বুক বেঁধেছে, প্রভু আমাকে পাবো না কথা বলেনি, আমাকে তো পাবো বলেছে, পেতে হলে আমি কোটি জন্ম নরকে বসেও প্রভু আমি অপেক্ষা করব তোমাকে পাবো। তাই পাইব পাইব বলে মুকুন্দ নাচিতে লাগিল, কোটি জন্মের অপরাধ ক্ষণিকে গেল। মুকুন্দের ভক্তি দেখে মহাপ্রভু বলছে মুকুন্দ রে তোকে আর অপেক্ষা করতে হবে না, আয় তুই আমার কাছে আয় রে, আমার মুখে আয়, তোর আর কোনো অপরাধ রইল না, কারণ তুই ভক্তের পদধূল অঙ্গে দেখে তুই আজ ধন্য হয়ে গিয়েছিস। ও যে মহাপ্রভু প্রভুকে পেতে হলে কঠিন কষ্ট করলেও প্রভুকে পায়। আজ সমস্ত বিষয় ছেড়ে দিয়ে কৃষ্ণানন্দ জমিদার বৃন্দাবনে গিয়ে অভিলাষ করছেন, তবে সেই চরণের ধুলি অঙ্গে দেখে বিভিন্ন বিনোদ খেলা সঙ্গীতে রাখালের মেলা, আর কবে চরণের ধুলি অঙ্গে মাখিব। রাধা কৃষ্ণের রূপমাধুরী এর বসে নয়ন ভরি, ওই যে রাধা গোবিন্দ দাঁড়িয়ে আছেন, ওই রূপমাধুরী কবে আমি নয়ন ভরে হেরে অভিলাষ করল কি, তারি হই আমি কবে দাঁড়াবো। চাকর নিকুঞ্জের দ্বারে হই আমি দাঁড়াইব, কখন আমি চাকর হয়ে দাঁড়াবো, কখন চাকর হয়ে দাঁড়াই আমি নীতি নীতি আমার সেই গোবিন্দের যুগল মাধুরী দর্শন করব। নিকুঞ্জের দ্বারি হয়ে করছে বা কাদের, তোমরা সব ব্রজবাসী
শুনিব এইটা হয় অন্তিম কালে রাজবসে আমি জয় রাধে শ্রী রাধে বলে দাসী শেষ লালসাটা হলো জয় রাধে বলে যেন সেই যমুনায় ভাসতে পারি রাধা চরণ শরণ তোলে আমি ভাসি আমি রাধা চরণ শরণ যে যে আপন করে আপন করে আপন করে আপন করে ভালোবাসে তার ভালোবাসে আপন করে শুধু ভক্তগণ কীর্তন নয় ভজন যারা মনে প্রাণে গোবিন্দকে ভালোবাসে তাদের জন্য কিছু প্রয়োজন হয় না কিন্তু মনটা থাকলে হয় মনটা দিয়ে পারলে গোবিন্দকে একটু ভালোবাসবে তার জন্য এত গাড়ি বাড়ি ঐশ্বর্য প্রয়োজন হবে না শুধু মন আছে সকলের একটা সুন্দর মন আছে বাবা ওই মনটা দিয়ে তাকে একটু ভালোবাসবেন দেখবেন সেই ভালোবাসার প্রতিদান দিতে সেই তোমার হৃদয় বৃন্দাবনে প্রবেশ করবে আর তখন তুমি নীতি নীতি গোবিন্দের দর্শন লাভ করবে চলুন ভক্তগণ আজ আমরা এখানে এগিয়ে যাই আরো কি আরো কতক্ষণ রাখতে বলছেন ভক্তরা তো কষ্ট হবে না সকল আমরা এগিয়ে দিচ্ছি ভক্ত আমার কথা কিন্তু অর্ধেকে রয়ে গেছে আমার আপনার যদি দেরি হয় আমি কারণ আমরা এখনো কৃষাঙ্গ জমিদার অভিলাষ পূর্ণ করিনি যখন আমাদের অঞ্জল একটু অনুরোধ করলাম আমরা কিছুক্ষণ রাখি আজ কৃষ্ণানন্দ জমিদার অভিলাষ করেছেন বৃন্দাবনে কি করবেন চলিয়ে এলো তখন সংসারের বিষয় শক্ত সকল ছেড়ে দিয়ে
আজ কৃষ্ণানন্দ জমিদার ছেড়া কান্থা নিয়ে যিনি জমিদার, তিনি আজ গাছতলায় পড়ে আছে। গাছের তলায় বৃন্দাবনে যমুনার ধারে একটা কম্বল সাথে করে নিয়ে গিয়েছে। কম্বলটা মাথায় দিয়ে একটু হাতকে হেলা দিয়ে ওই ধুলোতে শুয়ে আছে। প্রভু তাকে কৃপা করলেন, আবার কিছু ব্রজগোপিনীগণ জলাপ্তে যমুনার পাশ দিয়ে যাচ্ছে। গোপিনীগণ বলে উঠল, এই দেখো দেখো দেখো, ওই রাজা কৃষ্ণানন্দ জমিদার এখনো সে রাজার স্বভাব ছাড়তে পারে। কৃষ্ণানন্দ জমিদারকে দেখে বলছে, দেখো না দেখো, এখনো রাজার স্বভাব ছাড়তে পারেনি, হয়তো সব ছেড়ে দিয়ে ধুলাতে পড়ে আছে। আর গোপিনীগণ বলছেন এখন রাজার স্বভাব ছাড়তে পারে, মানে ওই কম্বলটা রয়েছে, কম্বল উপর মাথা দিয়ে রাজা যেভাবে শোয়, এই স্বভাবটা রয়ে গেছে। কৃষ্ণানন্দ জমিদার বলছে, বাহ, সত্যি তো, আমার তো এখনো রাজার স্বভাব রয়ে গিয়েছে। সেই যমুনার ধারে কাঙালিকে দেখে কম্বলটা তা যা ছিল সেই সম্বল সেটাও দিয়ে দিল। সেটা দিয়ে আজ জীব গোস্বামীর পাতে চরণে গিয়ে উপনীত হলেন। গুরুদেব, গুরুদেব বলিবা আমার দয়া করো, গুরুদেব আমাকে তুমি এবার দীক্ষা দাও, আমাকে দীক্ষা দাও। গুরুদেব বলছেন, দাঁড়াও, তুমি দীক্ষা নেবে? গুরুদেব, তো তোমার গায়ে ভালো একটা কাপড় রয়েছে, তোমার এখন দীক্ষার সময় হয়ে গেছে, চলে গেল। এবার ছেঁড়া কাঁথা পরে, ছেঁড়া কাপড় পরে, পুরোনো একটা বৈবেশ করে গুরুদেবের কাছে এসেছেন। গুরুদেব এবারে বসে আমাকে দীক্ষা দেবে? ও, তুমি দীক্ষা নেবে? ঠিক আছে, তোমাকে দীক্ষা দেবো, তুমি একটা কাজ করতে হবে। তার পূর্বাশ্রমের চিরশত্রু বাবা, যখন কৃষ্ণানন্দ জমিদার, লালা বাবু জমিদার ছিলেন, তার চিরশত্রু হচ্ছে জগৎ সিং। তাদের মাঝে সবসময় সম্পত্তি নিয়ে, অর্থ নিয়ে বিবাদ বেঁচেছিল। আর আজকে গুরুদেব বলছে, যাও, হাতে একটা ভাঙা পাত্র নিয়ে ওই জগৎ সিংহের বাড়ি থেকে তুমি ভিক্ষে করে আসো। পারবে কি বাবা? যার সাথে চিরদিনের অর্থের শত্রুতা, আর তার কাছে গুরুদেব পাঠাচ্ছে আজ ভিক্ষে করার জন্য। রক্ত মাংস থাকলে কি পারবে কেউ? কিন্তু গোবিন্দের জন্য আজ লালাবাবু বলে উঠল, গুরুদেব দিয়েছি যখন সবকিছু, আমার কোনো ভয় নেই গুরুদেব, আমি পারবো। পারবে তুই? পারবো। আপনার কি ভাই, আমি পারব। নাও তাহলে ভাঙা পাত্র। একটা ভাঙা পাত্র তুলে দিল তার হাতে। জমিদার আজ ভিখারি হয়ে গেছে, ছেড়ে দিয়েছে, তুচ্ছ তুচ্ছ তো হতে হবে। আজ নয় কাল, কাল নয় পরশু। গুরুদেব এখন থেকে তোমাকে শিখাচ্ছে, বাবা এখন থেকে তুমি শিখে নাও, ওই ছেড়ে দিয়ে যেতে হবে, এখন থেকে অভ্যাস করো, নাহলে ওই সময় তোমার এই বিষয়ের প্রতি লোভ থেকে যাবে। কারণ মৃত্যুকালে যে যে ভাবনা করবে তার পরবর্তী জন্ম সেভাবে আগে থেকে গুরুদেব তোমাকে শিখাচ্ছেন। এটা স্বর্ণময়, এটার প্রতি তোমার যেন আকৃষ্ট, যেন মোহ যেন না থাকে।
এটা গুরুদেব তোমার সর্বস্ব কেড়ে নিয়ে তোমাকে ফকির বানিয়ে দিচ্ছে, এই নয়। তোমাকে গুরুদেব শিখাচ্ছে যেতে যে হবে সকল ছেড়ে, বাবা এখন থেকে একটু মনে করো সেটা। এগুলো তুচ্ছ জায়গা জমি সম্পত্তি একদিন ছাড়তে হবে, তাই এখন থেকে প্রতিদিন 1 ঘন্টা 1 ঘন্টা ছাড়তে শিখো। যেমন 1 ঘন্টা কি করে ছাড়ব? যখনই তুমি ওই রাধা গোবিন্দের সম্মুখে উপনীত হয়েছ, যখন সেই গোবিন্দের সম্মুখে উপনীত হয়েছ, তখন গোবিন্দকে বলো, প্রভু এই সংসার প্রভু আমার নয়, সকলই তোমার। ধনজন গৃহদার তোমার বলিয়া, জয় রাধে জয় রাধে। একবার তাকে বলো, রক্ষা করি একমাত্র সেবক হইয়া। প্রভুরে এই সম্পদ সকলেই তোমার, আমি শুধু চাকর হয়ে তোমার রক্ষা করে যাচ্ছি। কার? এই সংসার, পুত্র তাও তো আমার নয়, স্ত্রী তাও তো আমার নয়, সম্পদ এটাও তো আমার নয়। যদি আমারই হতো আমি সঙ্গে করেই তো একসাথে নিয়ে চলে যেতাম। আজকে আমাদের শ্রীপাদ নিত্যানন্দ গোস্বামী তিনি হয়তো ব্রজধামে বাস করছেন, তিনি নিত্য সিদ্ধ শরীর নিয়ে চিন্ময় এই নশ্বর দেহকে এখানে রেখে দিয়েছেন, আর চিন্ময় শরীর নিয়ে তিনি নিত্য ব্রজধামে গিয়ে মঞ্জুরি সেবায় রত হয়েছে। আমাদের তো সেই ভাগ্য হবে না, সে নিত্য সিদ্ধ স্বরূপ দেহ নিয়ে এই পৃথিবী থেকে বিদায় নেওয়া সকলের ভাগ্যে হবে না। হয়তো কোনো কোনো ভাগ্যের ক্রমে হয়, না হলে এই জনি ছেড়ে দিয়ে হয়তো পশু জনিতে আমাকে যেতে হবে। অপেক্ষা করছে আমি কৃষ্ণানন্দ জমিদার আজ ভাঙা পাত্র নিয়ে ওই লালাবাবুর রাজপ্রসাদে উপনীত হয়েছে। যাওয়ার সময় ভিখারি সাজতে হবে বাবা, ভিক্ষার ঝুলে আপনার কাঁধে যখন চড়িয়ে দেবে, সকল কেড়ে নিয়ে ওই 3.5 লাখ কাপড় পরিয়ে ভিক্ষার ঝুলে কাঁধে তুলে এবার যাও।
রাজপ্রাসাদের সম্মুখে দাঁড়িয়ে একটা ভিকেরি ভিক্ষা যাচ্ছে। এমন সময় ঘর থেকে বেরিয়ে এসেছে লালাবাবুর ঘরের এক দাসী মেয়ে, চাকরানি, দুটো চাউল নিয়ে এসেছে। একবারে চাউল নিয়ে ভিক্ষা দেওয়ার জন্য এসে ভিক্ষা দিতে এসে তার হস্ত থেকে ভিক্ষার পাত্র করে গেল। এটা তো চিনি চিনি মনে হচ্ছে, এটা তো চিনি মনে হচ্ছে, এটা তো মনে হয় ওই ওই জমিদার বাবু। দৌড়ে গেলেন, হুজুর হুজুর একটু দেখে যাও, দেখি যাও আমাদের এই রাজপ্রাসাদে দাঁড়িয়ে কে এসে, দেখি যাও কে এসেছে, আপনি দেখি যাও না। লালাবাবু জগৎসিংহ মরে এসেছে। কি দেখলো সম্মুখে এসে কৃষ্ণানন্দ জমিদার। কি বন্ধু, তোমার কি হয়েছে? যার সাথে চিরদিনের শত্রু ছিল ওই দশা দেখে বলুন কার না দয়া জানবে। সেই জগৎসিংহ মনে করেছে তার বিষয় সম্পদ হারিয়ে ফেলেছে। বন্ধু, তোমার এই দশা কে করেছে? আমি তো কখনো তোমার এরকম চিন্তা করিনি। তোমাকে কে করেছে এমন এমন দশা? এবার দাদাবাবু কেঁদে কেঁদে কৃষ্ণানন্দ জমিদার কেঁদে কেঁদে বলছে, ভাই রে, আমার বিষয় আমাকে সব কেড়ে নিয়েছে। বন্ধুরে, আমাদের জীবনের বেলা বয়ে গেছে কিন্তু বাসনায় আগুন দেয়নি। এবার বিষয় বাসনায় আগুন দেওয়ার সময় হয়েছে বন্ধু। এবার গুরুদেব ভিক্ষার পাত্র তুলে দিয়েছে। আমাকে দুটো ভিক্ষা দাও, আমাকে দুটো ভিক্ষা দাও। আর সহ্য করতে পারল না। বন্ধু, আমিও বুঝতে পেরেছি বন্ধু। এবার একটা কাজ করো, আমায় তোমার সঙ্গে নিও। এবার নীতি বন্ধুর চরণ শরণ করলেন, ভিক্ষার পাত্র নিয়ে গুরুদেবকে সমর্পণ করলেন। গুরুদেব, আমি ওই জমিদার থেকে ভিক্ষা করে এনেছি, এবার তুমি গ্রহণ করে আমাকে ভিক্ষা দাও। গুরুদেব কৃপা করলেন, কৃপা করে তাকে পূর্ণ কৃষ্ণ নাম প্রদান করলেন। এবার বলছি, তুমি
কৃষ্ণ ভজন করে। ভক্তগণ বিষয় শব্দ থেকে যখন পরিত্রাণ পায় তখনই কৃষ্ণ প্রাপ্তি হয়। আরে কৃষ্ণ প্রাপ্তি হচ্ছে এই জগতের মূল কারণ। কৃষ্ণ ভজন বিনা কৃষ্ণ ভজন বিনা দেহের কোন কাজ নয়। কৃষ্ণ এবার জমিদারকে গুরুদেব কৃপা করে পূর্ণ কৃষ্ণ প্রেম দান করলেন। বাবা তুমি পারলে অহংকার মোহ জয় করে আজ গোবিন্দের দাস হওয়া। তাই ভক্তগণ এটুকুই স্মরণ রাখবে, আমরা সকলে নিত্য কৃষ্ণ দাস, আমরা জমিদার নই, আমরা সকলে ভিখারি। একদিন এই কথাটাই বাবা স্মরণ রাখতে হবে, আমরা কেউ জমিদার নয়। এই চলো আমরা হরে কৃষ্ণ নামে প্রবেশ করে যেন জীবনকে আমরা ধন্য করতে পারি। হরে কৃষ্ণ
রাধে রাধে শ্রীকৃষ্ণ বলে প্রণিতাই চৈতন্য ধরণী কি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি নিত্যানন্দ প্রভু কি শ্রীদ্বৈত প্রভু কি রাধার পণ্ডিত কি সুভাষ পণ্ডিত কি ধাম কি কাশী কি রাচল ধাম কি রাচল রাশি কি বৃন্দাবন ধাম কি সম্প্রদায় কি অনন্ত গুরি বৈষ্ণব বৃন্দ কি এটা ভগবত কি গোবিন্দ কি কি দুনিয়া की अगरबस्ती की नाम संकीर्तन की रामदास ठाकुर की तुलसी महारानी की आबो रावण सिंहलाल की आबो रावण सिंह परंपरा की आबो रावण सिंह की आजकेर आनंद की वैदाई गौर सीतार मेरानंदे हरि हरि पाठक महाराज की महाराज की महाराज मंगल हो की कृष्ण ब्रह्मानंद दादा की हरि हरि एक सकलेर काছে বিনীত